আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে আজকে আমি রান্না করছি মুরগির মাংস আলু দিয়ে ঝোল। প্রথমে আমি একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা, তারপরে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর এতে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। দেখেন আমার মশলাটা কিন্তু লাল হয়ে গিয়েছে। তারপরে আমি এতে দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা, তারপরে এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখেন আমি মশলাটা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি দিয়ে দিব এতে অল্প পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে দিব, যেন মশলাটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন এখানে কিন্তু আমার তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এতে দিয়ে দিব আমার কেটে রাখা আলু, আর তার সাথে দিয়ে দিব আমার পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির মাংস। আমি কিন্তু এখানে হাড়, মাংস, তারপরে পা, গলা সব কিছুই দিয়েছি। মানে 1 কেজির মধ্যে হাফ কেজি আমি এখানে হাফ কেজি দিয়েছি। তো মুরগি রান্না করব আর আলু দিব না, তা কী করে হয় বলেন তো? ঘরে যদি ছোট বাচ্চারা থাকে তাহলে তার কোনো কথাই নাই, 2টা আলু দেওয়াই লাগে ওদের জন্য। এই তো দেখেন আমার মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি, আর সাথে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এই ঝোলটা হাই হিটে রান্না করে নেব। দেখেন আমার ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে প্রায়। আমি হাই হিটে তরকারিটা রান্না করে নিয়েছি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। ঝোলটার একেবারে শেষ পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আমার ঘরে ভেজে রাখা জিরের গুঁড়ো। রান্নার শেষ পর্যায়ে জিরের গুঁড়োটা দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা আরও বেড়ে যায়, খেতেও ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে, আমার সাথে থাকবেন।